হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো একটা রেসিপি, সেটা হচ্ছে বাটার গার্লিক মশলা সুইট কর্ন। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। তো প্রথমে আমি এখানে সুইট কর্নটাকে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে আমি এটা জলে সিদ্ধ করে নিচ্ছি, আর সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। তো এই যে এরমভাবে ফুটে যাবে, আমরা সেই সময় নামিয়ে নেব। আর এই দানাগুলো এর থেকে খুলে যায়নি, কিছু এক্সেস দানা আমাদের ছিল মানে সুইট কর্নে, তো সেইগুলোই আমরা দিয়ে দিয়েছি তাতেই। তো এখানে আমার বয়েল করা হয়ে গেছে। এরপর আমি একটা প্যানে একটু বাটার দিয়ে দিলাম। একটু মানে পরিমাণটা বাটারের একটু ভালোই থাকবে, কারণ অতগুলো কর্ন হবে, তো সেই কারণে বাটারের পরিমাণটা এরকম আছে। ভালো করে নাড়াচাড়া করে পুরো গলে গেলে মাখনটা, এবার আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। আমি এটা গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে কুচি করেও দিতে পারো। তো রসুনটা আমাদের ততক্ষণ একটু নাড়তে হবে যতক্ষণ একটু গোল্ডেন কালার একটু আসছে। এবার আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালোভাবে রসুনের সাথে নেড়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার এটা দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে ড্রাই ড্রাই ব্যাপারটা হয়ে আসছে, তা সেই কারণে আমি একটু জল দিলাম, তাহলে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, মানে কষে যাবে আর কি জলটা দিলে, সেই কারণে আমি জলটা দিয়েছি। খুব বেশি জল না, যেটুকানি মশলা কষানোর জন্য দরকারি সেইটুকানি আমরা জল দিয়েছি। মশলা খুব ভালো করে কষে গেলে এবং টমেটোটাও প্রায় দেখো হয়ে হয়ে এসেছে, সেই মুহূর্তে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে যেটুকানি আমি পরে পরে একটু একটু করে জল দিয়েছি, যেটুকানি আর কি ড্রাই যাতে না হয়ে যায়। তো এরমভাবে ফুটে উঠলে আমি নর্মাল টমেটো কেচাপ ইউজ করেছি এখানে, সেটাই আমি দিয়ে দিলাম। এটা কোনো চিলি মানে রেড চিলি সসও না, শেজওয়ানও না, জাস্ট নর্মাল টমেটো পিউরি মানে যেটা কেচাপ হয় সেইটাই আমি ব্যবহার করেছি এখানে। তো এবার দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে একটু একটু করে নেড়ে নিতে হবে। এবার যখনই ফুটবে তখনই আমি দিয়ে দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স, আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে অরিগ্যানো। আর তোমরা জানো যে কোনো রান্নায় অরিগ্যানো বা চিলি ফ্লেক্স দিলে তার স্বাদটা অন্যরকমই হয়। আর এখানে সব রকম জিনিস আছে, তো স্পাইসি ট্যাঙ্গি তোমরা সব রকম ফ্লেভার পাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর জলের পরিমাণটা দেখো একদমই বেশি না, যেটুকানি দরকার। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি এতে কর্ন, যাতে জলের মধ্যে কর্নে পুরো মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। তো এবার এপিট ওপিট করে উল্টে উল্টে দিতে হবে।
এবার খুব ভালো করে নাড়াচাড়া করে, এটা হালকা হাতে নাড়তে হবে, না তো কর্নের দানাগুলো খুলে যেতে পারে, যেহেতু নরম হয়। তো এবার আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখো ঢাকা খুলে, আর আমি যে বলেছিলাম ওই এক্সেস কিছু কর্নের দানা ছিল, আমি সেগুলোকেও অ্যাড করে দিয়েছি। তো আমি একটু সেমি গ্রেভি টাইপের রেখেছি, তোমরা চাইলে এই গ্রেভিটা পুরোটাই মানে একদম কমিয়ে ফেলতে পারো। তো এখানে আমার রেডি হয়ে গেছে সুইট কর্ন। এবার ওপর দিয়ে আমি জাস্ট নর্মাল একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো ছড়িয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য ওপর দিয়ে, জাস্ট একটুখানি মুখে পড়ার জন্য। এরপরে ওপর দিয়ে একটু মরিচ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চাট মশলা, একটু সামান্য নুন, আর দিয়ে দিয়েছি হচ্ছে ধনেপাতা। আমি কিন্তু নুনটা তখন কম দিয়েছিলাম বলে জাস্ট ওপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। তোমরা যদি একদম পারফেক্টলি দাও তাহলে আর দরকার নেই পরে দেওয়ার। আর ওপর দিয়ে গার্নিশ করার জন্য একটা লেবু, জাস্ট লেবুটা চিপে যখন খাবে তখন লেবুটা চিপে জাস্ট খেও। আর রেসিপিটা কীরকম হয়েছে জানিও, দেখে দেখো কতটা লোভ লাগছে। আমি বলবো এটা ট্রাই করো অতি অবশ্যই। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।